তাড়াতাড়ি করি 9,000 চলছে। 9,000-এ গেল গা। 9,500 কিলোতে চাইনিজ পকেট গেছে গা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নতুন কালার আসছে? ও আচ্ছা, এটা কালার মোটামুটি ভালো। ওরে ভাই, সামনের ডিস্কটা কি অবস্থা! এটা আমাদের জন্য। এটা 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 খুব তেল খায়। এটা তেল খাওয়ার জম। এই কালারটা সেদিন পাইনি, এই কালারটা পাইলে এটাই নিতাম। হওয়ার পরে এটার পিছনে মোটামুটি ভালো একটা খরচ হয়, যেটা আমি এখন বুঝতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ অনেকদিন পর দিয়াবাড়িতে আসছি আর একটু ঘোরাঘোরা করলাম। মেইন যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে এখানে নাকি জিপিএক্সের সার্ভিস পয়েন্ট অফিসিয়ালি লঞ্চ করছে। তো এটা দেখার জন্য যে আসলে কোথায় এটা লঞ্চ করছে, এটা কতটুকু সত্যি। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকেই আমাদের বাইকটা সার্ভিস করাবো ইনশাআল্লাহ। আমাদের শোরুমটা হচ্ছে সামনে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দিছে এখানেই সার্ভিস পয়েন্ট করছে এরা, এটার লগেই। আমি মূলত এই যে বাইকার হেডকোয়ার্টার এখান থেকে সার্ভিস করি বাইক। তো এখানে যেহেতু নতুন সার্ভিস পয়েন্ট দিছে, একটা কথা বলি। ভাই, বাইক রান করলে চেন কভার থেকে কেন জানি কটকট করে সাউন্ড করে, এটা কিসের জন্য? হ্যাঁ, না না, মোবাইল দিছি তারপরও। হ্যাঁ, একটু দেখেন তো। $250। এটা হচ্ছে বাইকার হেডকোয়ার্টার, আর এখানে হলো জিপিএক্সের অথরাইজ শোরুম, কিন্তু মানে সার্ভিস পয়েন্ট আর কি, কিন্তু এটা ছোট হয়ে গেল। এদিক দিয়ে আচ্ছা করতেছে। ওকে, ক্লাস ধরছি নেন। আপনার জন পিক আপটা টানি না, চলছে 9,500 কিলো। স্পকেট কোনটা আবার? ওইটা চলে গেছে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি করি 9,000 চলছে। 9,000-এ গেল গা। ক টাকা লাগবে এটা পাল্টাইতে? চাইনিজ পকেট দেখি অনেক ক টাকা চায়। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, 9,500 কিলোতে চাইনিজ পকেট গেছে গা। তাহলে কি টানাটা টানছি আমি। হ্যাঁ, এই উঠো দেখি শোরুমে গিয়ে কথা বলি কত চায়। জিপিএক্স এই যে এখানেই তো আমার শোরুম। ওকে, ক্যামেরা তো আমার সুন্দরই লাগে, যাই হোক, যদি আমি কালা। দেখি কথা বলে। আচ্ছা, এটা প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নতুন কালার আসছে? ও আচ্ছা, এটার জন্য তো বলি। এটা কি বিক্রির জন্য না কেউ চালায়? সুন্দর করছে তো। এটা কি স্টিকার করছে না কালার করছে? কালারই করছে না, সুন্দর লাগতেছে তো। ইয়া হয়েছে ভাই, যে জন্য আসলাম, আমার সামনের চেইনিজ পকেট মানে ফ্রন্ট, এটা কয় টাকা দাম? 600। 9,500 কিলোতে চেইনিজ পকেট গেছে গা। ঢাকাতেই তো চালাই। হ্যাঁ, করি তো, চেন লুপ করি তো। এটা তো আমি মানে ভাবতেছি আর হাসতেছি, এত তাড়াতাড়ি কেমনে যাইবো আমার এটা। আচ্ছা দেখেন তো কত টাকা এটা? 600 টাকা। ডিসকাউন্ট দেওয়া যায় না? এই যে এটা হলো আমার গাড়ি, এটা কিনছিলাম। হ্যাঁ,
গাড়িটা কালার মোটামুটি ভালো। ওরে ভাই, সামনের ডিস্কটা কি অবস্থা! ওকে, গাড়িটা জোস করছে, জোস। ওপি 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 ইয়া করছে। ওরে ভাই, এটা কি কালার করছে? হ্যাঁ, এটাও কালার করছে। এটা কি 250 মিটার লাগাইছে? 250 মিটার, মিটারটা 250 মিটার লাগাইছে। জোস করছে তো বাইকটা। ওয়াও, কি রে, কেমন লাগে বাইকটা? সেই করছে না? ওকে, দেখি ইনশাল্লাহ আমরাও করবো। এটা কিনছিলাম রে। যাই হোক, এটা হলো 250, মানে 250 সিসি। এটা 250, এটাও 250। পার্টস কি অ্যাভেলেবেল আছে? আছে না? ওখানে কি লাগানো চার্জ দিতে হবে? লাগানোর চার্জ কত? 200 টাকা নিবে লাগানোর চার্জ। আমাদের যে সার্ভিস বুক আছে, তাহলে এটার কাজ কি? সার্ভিস বুকের পয়েন্ট আছে, আপনার যে কটা কাজ করে দেবে প্রত্যেকটা সার্ভিস বুকের পিছনে একটা পয়েন্ট দেওয়া আছে। এই প্রথম সার্ভিসে এই পয়েন্টগুলো চেক করে নেবে। সেকেন্ড সার্ভিস এটা আমাদের জন্য, এটা রে দুঃখ। এটার দাম 600 টাকা। জিপিএক্স আর জিপিএক্স, হ্যাঁ, এইটা চলে গেছে। এটা এখানে সামনে থাকবে। হ্যাঁ, 250। ফ্রি সার্ভিস কয়টা দেন আপনারা? 4টা তো দিয়ে ফেলছি। এরপর সার্ভিস দিলে টাকা লাগবে। কত টাকা এক্সট্রা? 700। সামনে স্পকেট লাগানোর সার্ভিস চার্জ কত? $200 না? এটা খুব তেল খায়। এটা তেল খাওয়ার জম। এটা এই কালারটা সেদিন পাইনি, এই কালারটা পাইলে এটাই নিতাম। এই কালারটা ভালো আছে না? এই কালারটা পাইলে এই কালারটা নিয়ে যেতাম। আমার ছিল না রে, এটা লালটা ভালো লাগে। এটা খ্যাত লাগে। আচ্ছা, এটাই ভালো আছে। ওকে, চেইনিজ পকেট পাল্টাইতে লাগবে। টোটাল কস্ট 800 টাকা, সার্ভিস চার্জ সহ। আল্লাহু আকবার, এটা কোনো কথা? চলো। খাওয়ার পরে এটার পিছনে মোটামুটি ভালো একটা খরচ হয়, যেটা আমি এখন বুঝতেছি। বাট গাড়ি 100 গাড়ি নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। যাই হোক, গাড়ি সমস্যা হবে, গাড়ি ঠিক করতে হবে। এটাই তো, গাড়ি চললে গাড়ির প্রবলেম হবেই, এটা নতুন কিছু না। বাট আজকে অনেক গরম পড়ছে, এটা হলো বড় কথা। এখন গাড়ির পিছনে আমার টোটাল খরচ আছে কত দেখেন, আমি একটা হিসাব দিই। মানে আমার গাড়ির যে অবস্থা, চেইনিজ পকেট চেঞ্জ করতে টোটাল 800 টাকা লাগবে। তারপর একটা মোবিল দিতে মানে কম করে হলেও তো 1300 টাকা 1400 টাকা লাগি, মানে এটা তো 1200 ml খায়। তো ওদিকে যাচ্ছে হচ্ছে ধরেন না 2000, সরি 2100 টাকা এদিকে গেল। আচ্ছা, যাওয়ার পর আবার দেখা যাচ্ছে যে 700 টাকা সার্ভিস চার্জ, মানে ওই যে সব মানে মাস্টার সার্ভিস হবে আর কি এটা। তো দেখা যাচ্ছে সব মিলায় আমার 3000 টাকার মামলা ধরায় দিবে।
এবার বাড়িতে যাইলে এটা আগে সার্ভিস করতে হবে, তারপরে বাড়িতে যাওয়ার কথা, তার আগে কোনো কথা হবে না। যাই হোক, গাড়ি যদি এটা আমার 10,000 টাকাও খায়, তাও এটাই আমি চালাবো। 3,000 টাকা আহামরি বড় কথা না, বাট বাইক হতে হবে একদম 100। বাই দ্য ওয়ে, এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আসছিলাম এই কাজের জন্য মূলত। গাড়িটা একটু সাউন্ড করতেছিল। এই যে মোটটা সেই লাগে, সেই। এখন আমরা ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে প্রথমে নর্থ টাওয়ারের উদ্দেশ্যে, তারপরে টঙ্গী। এদিক দিয়ে যাই। ওকে, তবে একটা জিনিস কি, জিপিএক্স এর স্পেয়ার পার্টস একটু দাম বেশি অন্যান্য বাইকের থেকে।